আর আপনাকে আরেকটা চ্যালেঞ্জ করলাম, আমাদের তারেক রহমানই প্রধানমন্ত্রীর আসনে বসবেন ইনশাআল্লাহ। আপনি যতই অপপ্রচার করেন না কেন, আপনি দুইমুখী কথা কখনো মানুষ খায় না, এটা মনে রাখবেন। আমাদের তারেক রহমানই আমাদের প্রধানমন্ত্রী। দাদা আপনাকে চ্যালেঞ্জ রইল, ঠিক আছে? আপনি তো অনেক ভিডিও বানান, এটাই আপনাকে চ্যালেঞ্জ রইল। আর উনি আমাদের দেশকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে, এমনকি আমাদের দেশকে সুন্দর একটা ভবিষ্যৎ দিবে, আমি ইনশাল্লাহ মনে করি এটা। কারণ তারেক রহমানের মধ্যে যে একটা আশা আকাঙ্ক্ষা আছে, সেটা অন্য কোনো নেতার মধ্যে নাই। কারণ উনি দেশকে নিয়ে ভাবে, ওনার ফ্যামিলিও দেশকে নিয়ে ভাবছে, বেগম খালেদা জিয়া উনিও দেশকে নিয়ে ভাবছে, আমাদের যে জিয়াউর রহমান উনিও আমাদের দেশকে নিয়ে ভাবছে। আর তারেক রহমান তো কোনো কথাই নাই, উনিও কিন্তু প্রত্যেকটা ভাষণ দেশকে নিয়ে দিয়েছে, অন্য কোনো বিষয় নিয়ে দেয় নাই। কারণ সমালোচনা প্রথমে করে নাই। আপনারা ওই কিছু কিছু নেতা আছে, ওনাকে একটু খুঁচা দেয় আর উনি বলার চেষ্টা করতে চাই, তারপর উনি বলে নাই। কিন্তু ওনার মধ্যে যে বাংলাদেশের দেশপ্রেম দেখেছি, অন্য কোনো দলের বা কোনো নেতার এই দেশপ্রেম নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বিএনপি তারেক রহমানই আগামীতে প্রধানমন্ত্রী নির্বাচন হবে, এটা আমি 11 তারিখ বলতেছি, কারণ একদিন আগে বলে দিতেছি। আর আপনাকে কিনে দিতে এটা চ্যালেঞ্জ ছিল, ঠিক আছে? আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনি আমার এই চ্যালেঞ্জটার অবশ্যই উত্তর দিবেন, দেখবেন আমি কি বলি আপনারে, ঠিক আছে? আপনি তো অনেক বড় জনপ্রিয়তা, অনেক বড় কিন্তু আপনি অনেক বিএনপি নিয়ে অনেক বড় মনে করেন অপপ্রচার চালাইছেন, যেটা আমার একদম পছন্দ হয়েছে না। আপনি একসময় বিএনপিতে নিয়ে কথা বলছেন, এটা বলছেন, আমি আপনার অনেক ভিডিও দেখতাম, কিন্তু আপনি ইদারিং বিএনপিকে অপপ্রচার চালাইয়ে বিএনপিকে মনে করেন জনগণের পাশে সরে দেওয়ার জন্য অনেক খায়নি করছেন। তাই একটা কথা বলে দেই, বিএনপি যতই অপপ্রচার করেন না কেন, বিএনপি হচ্ছে দেশপ্রেমিক একটি দল। আর এই দল কখনো পিছিয়ে যেতে পারে না, আর এই দলই আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে ইনশাল্লাহ, ঠিক আছে?